অবশেষে হকার উচ্ছেদে নিয়ে এবার বিক্ষোভে নামল বিজেপি। সাথে ছিল 5 ছাগল। মুখ্যমন্ত্রী বলা, দুর্গাপুরের অপদার্থদের থেকে এই ছাগলগুলো যোগ্য কটাক্ষ বিজেপির। নবান্নের সভাঘর থেকে দুর্গাপুর নগর নিগমের দায়িত্বে থাকা 5 জন অপদার্থ বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শোরগোল পড়ে যায় দুর্গাপুরে। এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গাপুর সহ গোটা রাজ্যে শুরু হয় সরকারি জায়গার উপর অবৈধভাবে দখলদারি উচ্ছেদ। দুর্গাপুরে বিভিন্ন জায়গায় উচ্ছেদের পর অবশেষে আজ বুধবার দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুয়ের উপস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকেরা এডিডিএ সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের প্রথম সারিতে রাখা হয় 5টা ছাগল। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে দুর্গাপুরে যে অপদার্থদের কথা বলেছিল তার থেকে ছাগলগুলো যোগ্য। আগামী দিনে এরা পরিবর্তন না হলে ডিএমসির ভেতরে তাদের চেয়ারে এই ছাগলদের বসিয়ে দেব। কিসের অভিযোগ তুলে বিক্ষোভ? আমরা জানেন যে লোকসভা নির্বাচন ঘোষণার পর সারা পশ্চিমবঙ্গে 121টি কর্পোরেশন পৌরসভার মধ্যে 74টা বিরুদ্ধে জয়লাভ করেছে। তার মধ্যে 71টা বিজেপি, 3টে তৃণমূল এবং সিপিএম এবং কংগ্রেস। আর তারপরে নবান্নে তড়িঘড়ি বৈঠক ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে হকার উচ্ছেদ। সেই হকার উচ্ছেদ কেন্দ্র করে দুর্গাপুরে বিস্তীর্ণ এলাকাতে যা 40 বছর ব্যবসা করছেন, 30 বছর ব্যবসা করছেন, তাদের ঘর ভাঙা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, চাকরি নেই তো কি হয়েছে, শিল্প নেই তো কি হয়েছে, ফুচকা বিক্রি করুন, চপ বিক্রি করুন, ঘুগনি বিক্রি করুন। কি এমন ঘটলো যে তারা তড়িঘড়ি নবান্নে বৈঠক ডেকে পরে ঘোষণা করলেন যে হকার উচ্ছেদ করো। এবং দেখতে পাচ্ছি দুর্গাপুর আমরা এডিডিএ কর্তৃপক্ষ বেছে বেছে কিছু এলাকায় ভাঙা হচ্ছে, কিছু ভাঙা হচ্ছে না। আমি উদাহরণ দিয়ে বলছি, ভাস্কর টোল প্লাজা, সেই টোল প্লাজা দিয়ে যারা ফুচকা বিক্রি করতেন, চপ বিক্রি করতেন, ঘুগনি বিক্রি করতেন, পানবিড়ি বিক্রি করতেন, বেকার যুবকরা, তাদের জায়গা ভেঙে দেওয়া হলো। অত আইএনটিটিসির অফিস আছে, বিরাট অফিস, ভাঙা হলো না কেন? কিসের জন্য, কার জন্য? তত জন্য। রাতের অন্ধকারে বালি যাচ্ছে, কয়লা যাচ্ছে, গরু যাচ্ছে, সেখানে টাকা তোলা হয়, তাই অফিস ভাঙা হলো না। আজকে অস্বাভাবিক বিদ্যুৎ মজবৃদ্ধি হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি। দুর্গাপুরে কর্পোরেশন লোকাল ডোকার সামনে, নাকের ডোকার সামনে আবর্জনায় ভর্তি, দুর্গন্ধ ছড়াচ্ছে, সংস্কার করার লোক নেই। মমতাজি বললেন দুর্গাপুরের 6 জন প্রশাসক অপদার্থ, একজনের বাদ দিয়ে পড়ে। তাই আমরা, উনি বলছেন ছাগলগুলোর সমান, ভেড়া হয়ে গেছে, কিছু কাজ করে না। তা আমরা আগে ভেড়া পাইনি, তাই ছাগল নিয়ে প্রতিবাদ করেছি। আমরা বলতে চাই মমতাজিকে, আপনি বলছেন অপদার্থ, ভেড়ার দল, ছাগলের দল, তাহলে সেই ভেড়াকে বসিয়ে রেখেছেন কেন? কার স্বার্থে, কিসের জন্য? 2 বছর ধরে দুর্গাপুরে ভোট হয়নি, মানুষ পরিষেবা বঞ্চিত, মানুষ তারা ভোট চাইছে, নাগরিক পয়সা পাচ্ছে না, বন্দুকের আওয়াজ চলছে, চুরি হচ্ছে সিটি সেন্টারের বুকে, অপহরণ হয়ে যাচ্ছে। তাই এই প্রশাসক ব্যর্থ। তাই দুর্গাপুরে যে সমস্ত উচ্ছেদ করছে আমাদের ভাবি, তখনই উচ্ছেদ হবে, পুনর্বাসন দিতে হবে, ডিমার্কেশন করার পরই ভাঙবে, তার আগে নয়। তার আগে পুনর্বাসন না দেওয়া হলে বিজেপি আজ আন্দোলন শুরু করেছে, এরপর আন্দোলন যাবে, রাস্তা অবরোধ করবে, বুলডোজার সামনে পর্যন্ত দাঁড়াবে, যতক্ষণ না এর চিত্র পরিষ্কার না হচ্ছে। সেই উপলক্ষে বিক্ষোভের আয়োজন করেছি। আগামী দিন লাগাতার আন্দোলন চলবে। যে সকল এলাকায় বিজেপি ভোট পেয়েছে সেইখানেই কি ভাঙা হচ্ছে? খেয়াল করে দেখুন, সারা পশ্চিমবঙ্গে হকার কারা? হকার বিহারি ভাইয়েরা, হকার কারা? হিন্দিভাষী ভাইয়েরা, যারা বিহার থেকে, গুজরাট থেকে এসছে, তারা বিজেপি ভোটার। তাই বেছে বেছে সেই সব এলাকাতে কর্পোরেশনে বিজেপি জিতেছে, সেখানে হকার উচ্ছেদ করো। মেটাবুজ কোথায়? মেটাবুজ কেন হচ্ছে না? কলকাতা কেন হচ্ছে না? পাক সার্কেল হচ্ছে না কেন? তাই পাক সার্কেল মেটাবুজ করতে হবে। দুর্গাপুর আবার বলছি, যারা চিহ্নিত করতে হবে কোন জায়গায় পড়েছে, কতটা পড়েছে, ভাঙলে সকলের ভাঙতে হবে। আর ভাঙার আগে পুনর্বাসন চাই। পুনর্বাসন না দেওয়া হলে আজকে আন্দোলন শুরু করেছে, এই আন্দোলন তীব্র হবে। প্রয়োজনে কর্পোরেশন ঘেরা হবে, প্রয়োজনে এখানে এডিডিএ চেয়ারম্যানকে ঢুকতে দেওয়া হবে না। আমরা গেটে আটকে রাখবো যতক্ষণ পরিষ্কার না হচ্ছে। ছাগল নিয়ে বিক্ষোভের কারণে আপনি জানেন যে এর আগে মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলেছে যে দুর্গাপুরে 5 জন ছাগল মিলে, মানে 5 জন সকল নেতা তারা দুর্গাপুর চালাচ্ছে, এবং তারা এতটাই অপদার্থ যে দুর্গাপুরে কোনো পরিষেবা দিতে পারছে না মানুষদেরকে। তাই আমরা
এই নেতাদেরকে, সকল নেতাদেরকে আমরা বলতে চাইছি যে আপনাদের প্রতি কি নিয়ে এসেছি, এর পরে আপনারা যদি ভালো করে ছাড়তে না পাচ্ছেন, আমরা আপনাদের জায়গায় এই 5টা ছাগল বসিয়ে দেবো এবং ডিএমসিতে আগামী দিনে আমরা ভেড়া চাষ করব। কারণ দুর্গাপুর এই ছাগলের দ্বারা চলছে না এবং এই ছাগলদেরকে আমরা অনুরোধ করছি যাতে যোগ্য নেতৃত্ব এসে জায়গা দেন, যাতে দুর্গাপুরের মানুষ পরিষেবা পায়। মনে হচ্ছে অপদার্থগুলো যদি না সরে, আমরা রাস্তা থেকে ছাগলগুলো, এরা তো এরই প্রতি, আমরা এদেরকে নিয়ে এসে আমরা ওখানে বসিয়ে দেবো। কমসে কম এদের থেকে এই ছাগলগুলো ভালোভাবে চালাবে। পারিজাত গাঙ্গুলি, বিজেপি রাজ্য কমিটি মেম্বার।